সবকিছু পাল্টে দেব, নতুন বছর নতুন করে শুরু করব। ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না, পারেন না টিভির চ্যানেলটা পাল্টাইতে, আইছেন শালা পাল্টাইতে। আসসালামু আলাইকুম দুলা ভাই, জুম্মা মুবারক। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ছোট গিন্নি, জুম্মা মোবারক। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা দুলা ভাই, শালি আদি ঘরবালি এর মানে কি? ওটা বিয়ের সময় লোভনীয় অফার, শুধু সবাই বলে কিন্তু দেয় না। এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার, মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? বাই বাই, টাটা। এই এটা একটু গুছাও তো। আসলে তোমার ধৈর্য আছে, এটা কেমনে গুছাও তুমি? ঠিকই কইছো, ধৈর্য না থাকলে কি এই 12 বছর তোমার অত্যাচার সহ্য করে বাইসে আছি। কি বললা? রে দোস্ত, আজকাল চেহারায় খুব গ্লেজ দিচ্ছে, কাহিনী কি? বলিস কি, তাই নাকি? সবই লিজানের অবদান দোস্ত। আচ্ছা তাই নাকি? তা লিজান কি জানে তুই বিবাহিত? লিজানের প্রোডাক্ট ইউজ করি, ছাগল একটা। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিচ্ছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। এই শোনো, এইবার যে নতুন সোয়েটারটা এনে দিছো না, এটা আমি গরম পানিতে সিদ্ধ করে ধুইছি। এখন সোয়েটার ছোট হয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এক কাজ করো, ওই গরম পানিতে তুমিও নিজেকে সিদ্ধ করে ফেলো, তারপর রোদে শুকাও, দেখবা সোয়েটার ফিট হয়ে যাবে। আরে এসি চলছে, তুমি হাওয়া করছো কেন? এটাকে বলে বাংলায় আলগা পিরিতি।